আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ওয়েলকাম টু আওয়ার সিবিটি অ্যান্ড এ কোচিং হোম বাংলা টিউটোরিয়ালে। আজকে আমাদের আলোচনার বিষয় সিবিএলএম। আমরা যারা টিভেট সেক্টরে কাজ করি এবং প্রশিক্ষণ নিই, আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে সিবিএলএম। সেজন্যই আজকের আলোচনা সিবিএলএম নিয়ে। চলুন সিবিএলএম সম্পর্কে আমরা কিছু ধারণা নিই। সিবিএলএম এর ফুল মিনিং হলো কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়ালস, যা দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ সামগ্রী বা দক্ষতার উপরে ভিত্তি করে এই প্রশিক্ষণ সামগ্রীটা তৈরি করা, যা লার্নার সেন্টার্ড, যেটা ব্যবহার করে একজন লার্নার একটা নতুন জব সম্পর্কে জানতে পারে, নতুন একটা স্কিল নিজের জীবনে অ্যাচিভ করতে পারে, সেভাবেই এটাকে তৈরি করা হয়েছে। সিবিএলএম এর সাথে নিশ্চয়ই সিএস এর একটা সম্পর্ক আছে। আমরা জানি সিএস মানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, যা ইন্ডাস্ট্রি ডিমান্ড অনুযায়ী একটা অকুপেশনের কোনো একটা নির্দিষ্ট লেভেলের জন্য কতটুকু নলেজ, স্কিলস এবং অ্যাটিটিউড লাগবে তার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। আর সিবিএলএম হচ্ছে সেই সিএসটাকেই বাস্তবায়ন করার জন্য একটা লার্নিং ভেহিকেল। ওই সিএসটাকে অ্যাচিভ করার জন্য যা যা দরকার সেগুলো সিবিএলএম এর মধ্যেই বর্ণনা করা থাকে, যা ব্যবহার করে একজন শিক্ষার্থী বা একজন প্রশিক্ষণার্থী এই লেভেলটাকে অথবা এই কোয়ালিটি অর্জন করতে পারে। চলুন আমরা আরও কিছু রিলেশন দেখে আসি। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডিফাইন করছে হোয়াট দ্য ইন্ডাস্ট্রি ভ্যালিডেটেড বেঞ্চমার্ক অফ নলেজ অ্যান্ড স্কিলস। নলেজ অ্যান্ড স্কিলের বেঞ্চমার্কটা কি, এটা ডিফাইন করছে সিএস। আর সিবিএলএম কি করছে, হাউ টু অ্যাচিভ দ্যাট বেঞ্চমার্ক। এই বেঞ্চমার্কটাকে কীভাবে অ্যাচিভ করা যায় এটা নিয়ে সিবিএলএম কাজ করছে। আমরা কিছু স্ট্রাকচারাল অ্যালাইনমেন্ট আমরা দেখে আসি। সিএস এর যে কম্পিটেন্সিগুলো সেগুলোকে আমরা বলছি ইউনিট অফ কম্পিটেন্সি। আবার সিবিএলএম এর ক্ষেত্রে এটা এসে আমরা বলছি মডিউল আর টাইটেল, মডিউল টাইটেল। তার মানে একটা সিএস এ যতগুলো ইউনিট অফ কম্পিটেন্সি থাকে ঠিক ততগুলোই সিবিএলএম তৈরি করা হয়। অর্থাৎ ইউনিট অফ কম্পিটেন্সির উপরে বেস করে এক একটা সিবিএলএম সাজানো হচ্ছে। ইউনিট অফ কম্পিটেন্সিগুলোকে অ্যাচিভ করতে হলে এলিমেন্টস অফ কম্পিটেন্সির প্রয়োজন হয়। এই জন্য আমরা সংজ্ঞায় বলছি এলিমেন্টস অফ কম্পিটেন্সি ইজ দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ ইউনিট অফ কম্পিটেন্সি। এলিমেন্টস অফ কম্পিটেন্সিগুলোকে অ্যাচিভ করতে পারলে ইউনিট অফ কম্পিটেন্সিটাই মূলত অ্যাচিভ হয়ে যায়। সিবিএলএম এসে আবার আমরা ওই এলিমেন্টস অফ কম্পিটেন্সিটাকে বলছি লার্নিং আউটকাম, মানে শেখন ফল। যে ওই যে আমরা শিখি যে এই অধ্যায় শেষে আমরা যা যা শিখব, ওই পয়েন্টগুলোই হচ্ছে এক একটা এলিমেন্টস অফ কম্পিটেন্স। এখানে এটা সিএস এর সাথে খুব ভালো একটা অ্যালাইনমেন্ট। তারপরে একইভাবে পারফরমেন্স ক্রাইটেরিয়ার সাথে ইনফরমেশন শিট অ্যান্ড সেলফ চেকস, আবার রেঞ্জ অফ ভেরিয়েবলের সাথে টাস্ক অ্যান্ড জব শিট, আবার এভিডেন্স গাইডের সাথে পারফরমেন্স চেকলিস্ট। সিবিএলএম এর মেজর পার্টস সম্পর্কে জেনে নিই। সিবিএলএম এর কয়েকটি মেজর পার্টস আছে, তার মধ্যে ইনফরমেশন শিট অন্যতম। এরপরে আছে সেলফ চেক। ইনফরমেশন শিটের মধ্যে থাকে হচ্ছে ওই জবটা করতে গেলে ওই নতুন একটা স্কিল আমি যদি অ্যাচিভ করতে চাই তাহলে আমার কি কি জানতে হবে, কোন কোন ইনফরমেশনগুলো আমার জানা থাকা দরকার, সেগুলো ইনফরমেশন শিটে থাকে। এখন একজন লার্নার যখন ইনফরমেশন শিটটাকে শেষ করে তাহলে সে নিশ্চয়ই নতুন কিছু অ্যাচিভ করে। এখন সে আসলেই ওই ইনফরমেশন শিট সম্পর্কে সঠিক তথ্য জেনেছে কিনা বা অ্যাচিভ করতে পেরেছে কিনা সেইটা নিজেকে যাচাই করার জন্য একটা সেলফ চেক থাকে। এই সেলফ চেক শিটটা সে পূরণ করার পর আসলেই ওই লার্নার সঠিক কিনা সেটা যাচাই করার জন্য আবার একটা সেলফ চেক আনসার শিটও সিবিএলএম এ দেওয়া থাকে। এর মাধ্যমে ওই লার্নার জানতে পারে যে আসলেই সে রাইট ও রং। এরপরই আছে জব শিট। এতক্ষণ থেকে সে যে ইনফরমেশন অ্যাচিভ করলো, যে নলেজ গ্যাদার করলো, সেইটা দিয়ে একটা নতুন স্কিল সে প্র্যাকটিস করবে, নতুন স্কিল একটা অ্যাচিভ করবে, সেটার জন্যই মূলত এই জব শিট। এই জব শিটের পরেই থাকে স্পেসিফিকেশন শিট। ওই জবটাকে সম্পন্ন করার জন্য কোন কোন টুলস ইকুইপমেন্ট প্রয়োজন, মেজারমেন্টটা কী হবে, এই সব কিছুই স্পেসিফিকেশন শিটে বর্ণনা করা থাকে। এখন আমরা একটু ভেঙে ভেঙে দেখি ইনফরমেশন শিটে কি আছে। যেটা আমরা একটু আগে বলেছিলাম যে একটা কাজ করতে হলে যে যে বিষয়গুলো জানার দরকার
সেগুলো ইনফরমেশন শিটে থাকে। আর ওই কাজটা করার জন্য যে যে ধাপগুলো মেনটেন করে কাজ করতে হবে, অর্থাৎ ওই ইনফরমেশনটাকে কিভাবে আমি অ্যাপ্লাই করব, সেগুলো জব শিটে থাকে। অন্যদিকে স্পেসিফিকেশন শিটে আমরা যেমনটা বলেছিলাম যে ওই জবটা করার জন্য যে একটা ডিটেইল ডকুমেন্ট, হ্যাঁ, যে লিস্ট অফ ফ্যাক্ট, মেজারমেন্টস অ্যান্ড রিকোয়ারমেন্টস অফ এ প্রোডাক্ট অর প্রজেক্ট, এই বিষয়গুলো স্পেসিফিকেশন শিটে থাকে। প্রিয় দর্শক, আশা করি আমরা সিভিএলএম সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়েছি। এর বাইরেও যদি আরও কারো কোনো কিছু জানার থাকে, কোনো মন্তব্য থাকে, তাহলে আপনাদের জন্য অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে। আপনাদের চাহিদার উপর ভিত্তি করে আমরা নতুন নতুন ভিডিও আমরা আপলোড করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।